কি না ভয় পাইয়ে দি টিএনটি ডাটাবেস থেকে খায়রুলের ঠিকানা আর ফোন নাম্বার ট্রেস করে ফেল দেয় না? করে ফেলেছি আপু, এই যে তার বাড়ি এবং মোবাইল নাম্বার। হ্যালো হ্যালো, মিস্টার খায়রুল বলছেন? ইয়েস স্পিকিং। মিস্টার খায়রুল, অনেক কষ্টে আমি আপনার নাম্বার জোগাড় করেছি। মঞ্জুরের হত্যাকারীকে আমি দেখে ফেলেছি বলে ও আমাকে খুন করবে বলে হুমকি দিচ্ছে। পুলিশের কাছে মুখ খুললে ও আমাকে খুন করে ফেলবে। মঞ্জুর ছিল আমার সব, কিন্তু ও আজ নেই। আমাকে হত্যাকারীর হাত থেকে কে বাঁচাবে? খায়রুল ভাই, আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিছুদিন লুকিয়ে থাকুন। আর আত্মীয় স্বজন? আমার বোন আমার কাছ থেকে ভয়ে দূরে চলে গেছে। আমি আজ বড় একা। আমার এই সুন্দর দেহটাকে রক্ষা করার জন্য আজ আর কেউ নেই খায়রুল ভাই। আরে আমি আছি না। আরে কাঁদছেন কেন? ট্যাক্সি ক্যাব নিয়ে সোজা সাভারে আমার বাংলো বাড়িতে চলে আসুন। যতদিন ইচ্ছে থাকুন, কেউ কিচ্ছু বলবে না। মাঝে মাঝে আমি না হয় আপনাকে সঙ্গ দেব। মাঝে মাঝে না, আপনাকে সব সময় আমার সাথে থাকতে হবে। কি বলছেন? আমার বউ বাচ্চা আছে না? আপনার বউয়ের চেয়ে আমি তো কোনো অংশে কম নই খায়রুল ভাই। আপনি যা যা বলবেন আমি সব করব, কিন্তু আপনাকে আমার সাথে থাকতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখনই চলে আসুন। এই যে দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। আমার নাম জায়না। খায়রুল সাহেব আমাকে আসতে বলেছেন। জি আসুন ম্যাডাম, আসুন। কে? আমি যাই না। মঞ্জু শালা বুড়ো বসে এজন্যই পাগল হয়েছিল। অমন করে কি দেখছেন খায়রুল ভাই? আমার লজ্জা করছে তো। তোমার সব লজ্জা আমি ভাঙিয়ে দিচ্ছি। বৃষ্টিতে তো একদম ভিজে গেছো। চলো চলো চলো, কাপড় বদলে নাও। এসো, ঠান্ডা লেগে যাবে। আমার ভয় করছে। ওই খুড়ি মেয়েটা আবার এখানে চলে আসবে না তো? না না, এখানে কেউ নেই, শুধু আমি আর তোমার এই সুন্দর শরীরটা। ইচ্ছে হয় বুকে জড়িয়ে ধরি। খায়রুল ভাই কি করছেন? মঞ্জুর যা করতো তাই। ধরে নাও, আজ থেকে আমি মঞ্জুর। খায়রুল ভাই কি খায়রুল ভাই খায়রুল ভাই করছো? বলো কুমু, মাই ডিয়ার কুমু। ওকে মাই ডিয়ার কুমু ডার্লিং। আগে ড্রেসটা তো খুলতে দাও। তুমি কি করছো? শিশু স্বর্গের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিচ্ছে। বেচারা।
এই আঘাত শিশু স্বর্গের সেই অসহায় এতিম শিশুদের নামে। এই আঘাত আমার বাবার নামে, যাকে তোরা নির্মম ভাবে হত্যা করেছিলে। তোমার সন্দেহ ঠিক রুশো। মিস্টার খায়রুল এবং মঞ্জুর একই সিন্ডিকেটের মেম্বার। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে সম্ভবত ওদের হত্যাকারী একজনই। সম্ভবত অজ্ঞাত কোনো আততায়ী ওই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে এক এক করে কোনো পুরনো শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। বাট হোয়াই? নাদিরা, আজ থেকে তোমার দায়িত্ব আশরাফ সিন্ডিকেটের ইতিহাস খুঁজে বের করা। আমি জানতে চাই আশরাফ সিন্ডিকেটের উৎপত্তি কোত্থেকে ঘটেছে, তাদের উত্তরণের ইতিহাস কি। ওকে, আমাকে জানতেই হবে আশরাফ সিন্ডিকেট আমাদের কাছে কি লুকাচ্ছে। আমাদের গোপন করার কিছুই নেই কমিশনার সাহেব। আমরা ব্যবসায়ী, সরকারকে ট্যাক্স দিই। আশরাফ সিন্ডিকেট গত বছর সবচেয়ে বেশি টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে। বাট এই কি তার প্রতিদান? আমাদের সিন্ডিকেটের দুজন মেম্বার পর পর খুন হলো। কিন্তু কি করেছেন আপনারা? ইন্সপেক্টর রুশোকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। সে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে এফিসিয়েন্ট অফিসার। হত্যাকারীর ঠিকানা সে আজ না হোক কাল ঠিকই বের করে ফেলবে। কিন্তু তার আগে আমাদের কতজনকে জীবন দিতে হবে বলতে পারেন? জীবনের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। আপনি আমাদের সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের পুলিশ প্রোটেকশন দিন। টাকা পয়সা যা লাগে আমরা দেব। টাকার প্রয়োজন নেই, পুলিশ চেয়েছেন পাবেন। কিন্তু ক্রিমিনাল কে তা না জানা পর্যন্ত পুলিশ কাকে বাধা দেবে? তাহলে আমাদেরকে আপনি কি করতে বলেন? ধৈর্য ধরুন, আমাদেরকে কাজ করতে দিন। ইন্সপেক্টর রুশো খুঁজে বের করবেই হত্যাকারী কে বা কারা। এই গফুর চাচা না? আহা বাবা, ওদিকে না, চশমা দোকান দোতলায়। চলো। ও আচ্ছা। বাবা, তুমি একা একা বাড়ি ফিরতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ আমাকে আবার হেড অফিসে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, খুব পারবো। এই তো সবকিছু এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। তাছাড়া রাস্তা তো আমার পরিচিত, তুই যা। সত্যি পারবে তো, নাকি নামিয়ে দিয়ে যাবো? আরে পারবো, যা তো যা। ঠিক আছে। আসু বাবা। কারা তোমরা? আমাকে এভাবে ধরে এনেছো কেন? তোমরা জানো আমার ছেলে একজন পুলিশ অফিসার। ও যদি জানতে পারে তোমাদের হাতে হাত করা পড়াবে। হ্যাঁ। গফুর চাচা, আমাদের চিনতে পারছেন না? তোমরা আমার নামও জানো? শিশু স্বর্গে একসময় আপনার কোলে পিঠে করেই আমরা মানুষ হয়েছি। কিন্তু আমি তো ঠিক। আমি টায়রা, ও আমার বোন ডায়না। তোমরা রায়হান স্যারের মেয়ে টায়রা ডায়না? তোমরা বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। আর পুকুরে ছিল কিছু লাশ। বাবা আর শিশু স্বর্গে সবাই খুন হওয়ার পর আলম স্যার আমাদের নিয়ে গিয়েছিলেন। তিনি ট্রেনিং দিয়ে আমাদের প্রস্তুত করেছে প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ নেবে? কিন্তু তোমরা যে মেয়ে মানুষ, ওই পশুগুলোর বিরুদ্ধে তোমরা কি করে যুদ্ধ করবে? মেয়ে মানুষ হতে পারি, কিন্তু অবলা নই। আমরা অস্ত্র চালাতে জানি, ছুরি চালাতে জানি, জানি মানুষ খুন করার কৌশল। সেই কৌশল দিয়ে আমার বাবা আর শিশু স্বর্গের সবাইকে যারা হত্যা করেছে তাদের উপর প্রতিশোধ নেব। না, নিজের হাতে আইন তুলে নিলে আইন তো তোমাদের ক্ষমা করবে না মা। নিজের চোখে যে শিশুরা তাদের বাবাকে নৃশংসভাবে খুন হতে দেখেছে তার সাথীদের খুন করার নারকীয় উল্লাস,
তাদের কাছে আইন নিয়ম নীতির কোনো মূল্য নেই চাচা। তাদের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন।